হ্যালো গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নাতে। ফার্স্টে আমি মুগ ডালগুলো ভেজে নিব। যখন একটা দারুণ ফ্লেভার আসবে তখন পানি অ্যাড করব। ভিউয়ার্স, পানি দিবেন একটু বেশি করে, সাথে কাঁচামরিচ দিয়ে 20 থেকে 25 মিনিট সিদ্ধ করার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে নেড়েচেড়ে একটু ডালগুলো ভেঙে দিবেন। ভিউয়ার্স, 80% ভেঙে দেওয়ার পরে তখন পরিমাণ মতো লবণ আর পানি অ্যাড করবেন। এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম এবং আমি যে মরিচ ইউজ করেছি সেটা খুব একটা ঝাল না, তাই আমি হাফ চামচ মরিচের গুঁড়া ইউজ করছি। যদি মরিচ ভালো ঝাল হয় তাহলে মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। ভিউয়ার্স, নেড়েচেড়ে এখন আমি একটু মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। এই পর্যায়ে আমি মাছের মাথা এভাবে কেটে নিয়েছি। আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথাই নিতে পারেন। লবণ হলুদ মাখিয়ে মাছের মাথা ভেজে নিব। ভিউয়ার্স, চলে যাচ্ছি, মাথাগুলো ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন, তবে ইলিশ মাছের মাথা দিলে একটু ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। সো আমি ইলিশ মাছের মাথাটাই ইউজ করছি। ভালো করে যখন একটা দারুণ ফ্লেভার আসবে তখন মাছের মাথা উঠিয়ে নেবেন। আস্ত মাথাও দিতে পারতেন, কিন্তু ওইটা কাটা হতো, সো টুকরো টুকরো করে কেটে দিলে বেস্ট হয়। এখন আমি ডালের মধ্যে ভাজা মাথাগুলো দিয়ে দিচ্ছি। হালকা নেড়েচেড়ে একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। আমার ডাল কিন্তু অলমোস্ট হয়েই গেছে। এখন আমি ফোড়ন দিব। যে মাছ ভাজার তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। যখন এরকম কালার আসবে, একটা ফ্লেভার আসবে, তখন আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মুগ ডালে আদা কিন্তু বেশ ভালো লাগে, সো এখন আমি আদা ইউজ করব। আদা দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে ডাল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এরিয়াতে বলে সোমবার বলে, আপনাদের এরিয়াতে কি বলে? সো এইভাবে আপনারা ডাল দিয়ে দিবেন। এখন ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর 3-4 মিনিট রান্না করে আমি দেখব লবণ ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। ভিউয়ার্স, ডালের ঘনত্বটা আপনাদের রুচি মতো করতে হবে। আপনারা যদি একটু বেশি ঘন করতে চান তাহলে একটু বেশি সময় ধরে জাল করবেন, আর যদি একটু পাতলা পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি এখন যেটা ইউজ করব, জিরা ভেজে নিয়েছি, এটা গুঁড়ি করে দিব। ভিউয়ার্স, বেটে না, গুঁড়ি করে দিলে বেশি ভালো হয় মুগ ডালের মধ্যে। সো আমার ডালটা আমি চেখে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে, আর আমি এতটুকু পরিমাণেই ঝোল রাখবো। সো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যে গুঁড়ি করে নিয়েছিলাম জিরাগুলো, ওগুলো ছিটিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছে। আপনারা প্লিজ বাসায় আজই ট্রাই করুন। ভালো থাকবেন ফ্রেন্ডস।